মাঠে সবজি না থাকার কারণে সবজি কিনেই খেতে হচ্ছে। তবে আজকে এতটাই বাড়ন্ত হয়ে গিয়েছিল, গাছের পাতাগুলো ছিঁড়েই রান্না করলাম। আর দুদিন ধরে বলার পর অবশেষে আজকে আমি বরমশাইয়ের ইচ্ছাটা পূরণ করতে পারলাম। তো হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো শনিবার, এখন ঘড়ির কাঁটায় ওই সকাল 6:30 মতো বাজবে। এখন থেকে আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। প্রতিদিন তো আমি নিচেতেই জামা কাপড় মিলে থাকি, তবে আজকে অনেকটা পরিমাণে জামা কাপড় রয়েছে, নিচেতে ধরবে না। আর এখন যেহেতু রোদ্দুরটাও খুব একটা দিচ্ছে না, অনেকটা বেলা করে দিচ্ছে, আর ছাদেতে রোদ্দুরটা বেশ ভালোই আসে, তো সেই কারণে বিশেষ করে ছাদেকে নিয়ে চলে এলাম। দেখলাম যে নিচেতে ধরবেও না, আর সোনামা ওঠার পরেও না বেশ কটা কাচাকুচি থাকে, তখন তাহলে নিচেতে মিলতে পাবো। আর এই এক সকাল যদি নিচেতে মিলে দেওয়া হয় তাহলে নিচেতে আর সেরকম কোনো জায়গা থাকে না, তো সেই কারণে সকালের জামা কাপড়গুলো আমি ছাদেতেই নিয়ে চলে এলাম। কালকে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, কালকে বলা ভুল হবে, এই কিছুদিনই ঠান্ডা ওয়েদার রয়েছে, তো সেই কারণে সোনামা রাত্রেবেলায় বেশ অনেকবারই টয়লেট করছে, তো সেই কারণে বেশ অনেকগুলোই কাঁথা আরে হয়েছিল। কাঁথাগুলি দেখতে পাতলা লাগলেও বেশ অনেকটা বড়, তো সেই কারণে মিলতে একটু বেশিই জায়গা লাগে, তো সেই কারণে একে একে সব কটাই মিলে দিচ্ছি। আর ওই সাইডে একটুখানি জায়গা ফাঁকা ছিল, ওই সাইডে আমার সায়াটাও মিলে দিলাম। আজকে সব কটাই এই ধারেই মিলে দেবো, যেগুলো বড় বড় রয়েছে সেগুলি এই সাইডটাই মিলে দেবো, তারপরে যেগুলো ছোট ছোট রয়েছে ওই জিনিসগুলি না হয় ওই ধারের ধাপটিতে মিলে দেবো, কারণ ওই ধারের ধাপটিতে সর্বপ্রথম রোদটা আসে, বেশ ভালো মতো শুকিয়ে যায়। আর না হলে কিছু কিছু তারাতেও মিলে দেবো সোনামায়ের যে জামাগুলি রয়েছে। আর এই সাইডে শুধুমাত্র আমার নাইটিটি রয়েছে, আর কিন্তু কোনো কাপড় নেই। এই নাইটিটি মিলে পরে সব কিছু ওই সাইডে মিলে দেবো। এখন প্রচণ্ড পরিমাণে বাতাসও দিচ্ছে, মেঘলা ওয়েদার রয়েছে, তো সেই কারণে একটা করে ইট চাকা দিয়ে দিচ্ছি, দুটো কাপড়ের সাথে একটা করে ইট চাকা দিয়ে দিচ্ছি, তাহলে পড়ে যাওয়ার ভয় থাকবে না। আর ওই সাইডে না প্রচণ্ড পরিমাণে নোংরা রয়েছে, পড়ে গেলে ওই কাপড়টা নিতে ইচ্ছা করে না, তো সেই কারণে বিশেষ করে এই সাইডে যটা জিনিস মিলে থাকি একটা করে অন্তত ইট চাকা দিয়ে দিই, তাহলে ঝুলে রয়ে যায়, পড়ে না অন্তত। তো ওই সাইডে ভাবলাম সোনা মায়ের পাপার আমি জামাটা মিলবো, তবে দেখলাম যে তারটা কোনো কারণে ছিঁড়ে গিয়েছে, ঝড়ের জন্য না কোনো কারণবশত আমি বুঝতে পারছি না। তো সোনা মায়েরও কটাজ প্যান্ট আরে ছিল এই সাইডে মিলে দিলাম, যেগুলো মোটা মোটা রয়েছে, তাহলে জলটা ছড়ে যাবে। কালকে কিন্তু আমাদের এই সাইডে বৃষ্টি হয়নি, তবুও এখনও পর্যন্ত ছাদের ধাপগুলো সোতা রয়েছে, তো সোতা থাকলেও কোনো কিছু করার নেই, যখন রোদ্দুর বেরোবে তখন আপনার থেকেই শুকিয়ে যাবে। আর এই সাইডে সোনা মায়ের পাপার কটা মতো জিনিস ছিল, আর সোনা মায়েরও বেশ কটা মতো জিনিস ছিল, ওই সব কটা জিনিসই মিলে দিলাম। তো যাই হোক, চলুন এরপরে নিচেকে যাই, যে এবারে টুকিটাকি যা কাজ রয়েছে সব কিছু সেরে নিই। এখন ঘড়ির কাঁটায় ওই সকাল 8টা 10-15 মতো বাজবে, ওইদিকে আমি ভাতটা চাপিয়ে দিয়ে এসেছি। তো দেখলাম আজকে বাড়িতে সেরকম কোনো সবজিপাতি নেই, এখন মাঠেতে আমাদের সেরকম কোনো সবজি নেই, এখন প্রত্যেক দিন সবজি কিনেই খেতে হচ্ছে। তবে এই দুদিন হলো সবজি কাকুগুলো আসছে না, এই বৃষ্টির কারণে নাকি বুঝতে পারছে না। এতে দুটো মতো ঝিঙে পড়ে রয়েছে, আর কটা মতো ওই কচিতে বুড়োতে মিক্স করে ভেন্ডি রয়েছে, তো ওই ঝিঙেগুলোরও ঠাকুমা বললো ঝাল দেওয়া দেবে। ভেন্ডিগুলি আমি ভাবলাম যে একটু বাটনা দিয়ে ভাজা ভাজা করে নামাবো, তাহলে ওগুলো খেতে বেশ ভালো লাগে। তো ওই দুটো তরকারি দিয়ে তো আর ভাত খাওয়া যাবে না, আর ভাবছি একটা ডাল দেবো। আর সোনামায়ের পাপা এই কিছুদিন হলো শাক করছিল, বলছিল একটু শাক করবি না, তো সেই কারণে বিশেষ করে খামারকে এলাম। এখন তরকারিপাতির অভাবে অনেকেই হয়তো এই গাছের পাতাগুলি ছিঁড়ে ছিঁড়ে খায়, তবে এটা গাছের পাতা বলা ভুল হবে, এটা খাওয়াটা উপকারও বটে, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এটা হচ্ছে কুমড়ো গাছের পাতা, এই পাতাটাকে অনেকজনা ভর্তা করেও খায়, তবে আমি কিন্তু ভর্তা করব না, এই কুমড়ো পাতাগুলি শাক করব, যেটাকে বলা হয় শাক ভাজা, তো সেই কারণে বিশেষ করে নিয়ে নিয়েছি। আর আজকে বাড়িতে সদস্য খুবই কম, খুবই কম বলতে আজকে বাবা নেই, দিদি ভাইও নেই, তো আমরা ওই 4জন মানুষ খেতে, তো সেই কারণে অল্প করেই নিয়েছি। আবার সকলে খাবে না খাবে, তো সেই কারণে বেশি করে নিইনি, অল্প করে নিয়েছি। বাড়িকে নিয়ে যাই, ঠাকুমার এই মুহূর্তে সবজিপাতি সব কিছুই বানানো হয়ে গিয়েছে, একবার মতো নিয়ে যাই, বলবো যে এই শাক কটা বনিয়ে দাও, আমি বাড়তি যে টুকিটাকি কাজগুলো থেকে থাকে ওগুলো আমি সারতে পাবো। আর আপনাদের কাদের কাদের এই কুমড়ো শাক ভাজা খেতে ভালো লাগে জানাবেন তো, আমার কিন্তু এই শাক ভাজা খেতে বেশ ভালো লাগে। এদিকে এসে পরে আমি ঠাকুমাকে শাকগুলো দিয়ে দিয়েছি, ঠাকুমা বোনাতেও বসে পড়েছে, তো ততক্ষণকে ভাবলাম যে আজকে মুসুরির ডাল হবে, মুসুরির ডালটা না হয় আমি প্রেশার কুকারে সেদ্ধ করতে বসিয়ে দিই। এই কিছুদিন আগে পর্যন্ত ডাল কৌটোতে দিয়েছিলাম, তবে আমাদের বাড়ির সদস্য সংখ্যাটা যেহেতু বেশি, তো একটু বেশি পরিমাণে ডালটা দেওয়া হয়, আর আমাদের বাড়িতে খুব একটা পাতলা ডাল পছন্দ করে না, মোটা ডালটা পছন্দ করে। তো ডাল কৌটোতে না উপরের ডালগুলো সেদ্ধ হচ্ছিলো, তলেরগুলো না একদম পুরো সে গোটা গোটা রয়ে যাচ্ছিলো, তো সেই কারণে বিশেষ করে আর ডাল কৌটোতে দিইনি, প্রেশার কুকারে দিচ্ছি, তাহলে ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। ডালটা একেবারে কষিয়ে বসিয়ে দিলে
হয়, তবে আমার আবার সেটা পছন্দ হয় না। আমার মনে হয় সেদ্ধ করে তুলবো, ওইটার একটা স্বাদই আলাদা। তো যাই হোক, ডালটা একটু ভালো মতো ধুয়ে দিলাম। আর আজকে ডালের পরিমাণটা একটু বেশিই দিলাম, কারণ রাতে এখন কেউ ডাল পছন্দ করছে না। আর দুপুরে বললামই তো আমরা 4 জন সদস্য রয়েছি, তো সেই কারণে কম পরিমাণেই দিলাম। ডালটি সেদ্ধ করতে দিয়ে বাটাবুটির যে কাজগুলো ছিল ওগুলো সব কমপ্লিট করে দিয়েছি। তারপরে এই যে বাটনা দিয়ে ভেন্ডি ভাজাটা করব, এরপরে এটা বসিয়ে দিচ্ছি। ওইদিকে ভাতটাও নামিয়ে দিয়েছি। অল্প পরিমাণে নুন দিলাম, হলুদ দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি। তবে এই বাটনা ভাজাটা কিন্তু একটু বুড়ো বুড়ো ভেন্ডি হলেই বেশিই ভালো লাগে। আর আপনাদেরকে বাটনাটা দিয়েছিলাম, ওইটা কিন্তু দেখাতে ভুলে গিয়েছিলাম, ওটা স্কিপ করে দিয়েছিলাম। ওই সেদ্ধর সময়তেই কিন্তু বাটনাটা দিতে হয়, তাছাড়া খেতে কিন্তু ভালো লাগবে না। তারপরে আমি বাটনাটা দিয়ে দিয়েছিলাম। মুহূর্তে বেশ ভালো মতো ভেন্ডিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, মনে হচ্ছে একটু বেশি পরিমাণে সেদ্ধ হয়ে গিয়েছে, আর একটু কম জল দিলেই ভালো হতো, কারণ একটা দুটো ভেন্ডি ভেঙে ভেঙে যাচ্ছে। তো যাই হোক, এরপরে তেলের মধ্যে অল্প পরিমাণে জিরে ফোড়ন দিয়ে দিলাম, তারপরে এই ভেন্ডিগুলো দিয়ে দিলাম। অনেকটাই ভেঙে ভেঙে যাচ্ছে জানেন তো। এই ভেন্ডিগুলি যদি গোটা গোটা থাকে আর যদি ভালো করে ভাজা যায়, তবে কিন্তু খেতে একদম দুর্দান্ত লাগে। আপনারা মানে একটু বুড়ো ভেন্ডি এরকমভাবে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমাদের বাড়িতে বুড়ো ভেন্ডি থাকলেই আমি তো বলি যে এই রেসিপিটা করো, কারণ এই রেসিপিটা খেতে বেশ ভালো লাগে। আর আজকেরটাও কিন্তু ভালো লাগছিলো, খারাপ কিন্তু লাগেনি। এদিকে ভেন্ডি ভাজাটা নামিয়ে পরে এইদিকে আমি এই যে কুমড়ো শাকটা ঠাকুমা বনিয়ে দিয়েছি, আমি ভালো করে ধুয়েও নিয়ে চলে এসেছিলাম। তারপরে এই মুহূর্তে সেদ্ধ করতে বসাচ্ছি। এই কুমড়ো শাকটা আজকে কিন্তু আমি জল দিয়ে সেদ্ধ করব না, কে বলে নয়, কিন্তু আমাদের বাড়িতে মাড় দিয়েই এই কুমড়ো শাক সেদ্ধ করা হয়। আপনারাও কিন্তু মাড় দিয়ে করবেন, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো আমি অল্পখানি মাড় তুলে রেখে দিয়েছিলাম, ওই মাড়টাই দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। এই যে এই মুহূর্তে বেশ ভালো মতন সেদ্ধ হয়ে গিয়েছে। মাড়টা দিলে না যে একটা ক্যারকেরে ভাব থেকে কুমড়ো শাকটার, ওইটা আর থাকে না। মুখে দিলে একটা ক্যারকেরে ভাব লাগে, একটা নরম নরম ভাব চলে আসে। তো যাই হোক, এরপরে তেলটার মধ্যে অল্প পরিমাণে জিরে, লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে দিলাম। এই শাকটাতে একটু বেশি করেই রসুনটা দিবেন, তাহলে খেতে বেশ ভালো লাগে। এরপরে সেদ্ধ করা যে শাকটা রয়েছে ওই শাকটাও এরপরে দিয়ে দেবো এর সাথে। আর শাকটার একটু মিষ্টির পরিমাণটা বেশি রাখার চেষ্টা করবেন। এই শাকটা কিন্তু নুন খরাটা খুব একটা ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টি হলেই বেশ ভালো লাগে। তো যাই হোক, এইদিকে আমার শাকটা ভাজা পুরোপুরি কমপ্লিট। এরপরে থালাতে নামিয়ে দিচ্ছি। শাকটা কিন্তু খেতে বেশ ভালো লাগছিল। শাকটা নামিয়ে পরে আমি মাঝে অনেকটাখানি গ্যাপ নিয়েছিলাম, কারণ ওই শাকটা নামানোর পরে সোনামাকে খাবার খাইয়ে ওইদিকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে এসেছি। এরপরে পেঁয়াজে, ঝিঙেতে, আলুতে একটা মতো ঝাল দেওয়া হবে, ওই ঝাল দেওয়াটাই চাপাচ্ছি। আপনারা হয়তো ভাববেন যে দুটো একদিনে বাটনা দিয়ে তরকারি, তবে কিছু করার নেই গো, বাড়িতে বললাম না কোনো সবজিপাতি নেই, তো সেই কারণেই এই রান্নাটাই করতে হচ্ছে। আর এই পেঁয়াজ, ঝিঙে, আলু ঝাল দেওয়াটাও কিন্তু বেশ খেতে ভালো লাগে। তেলের মধ্যে অল্প পরিমাণে 5 ফোড়ন, লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে খড়িয়ে এই ঝিঙে আলুটা দিয়ে পরে ভালো করে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষানোর পরে বাটনাটা দিয়ে ভালো করে নাড়িয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দিলেই আমাদের এই ঝিঙে ঝাল দেওয়া রেডি হয়ে যাবে। আর ঝিঙে ঝাল দেওয়াটা কিন্তু একদম রস রসে নামানো চলবে না, একটুকু টান টান করেই নামাতে হবে, আবার ভীষণ টান টান নামালেও চলবে না। তো যাই হোক, কটা মতো আলু ওই গ্লাসের পেছনে করে ম্যাশ করে নিলাম। এরপরে ঝাল দেওয়াটা মনে হচ্ছে হয়ে এসেছে, আর বেশিক্ষণ কষাবো না, নাহলে একদম টান টান হয়ে যাবে। এই যে এই মুহূর্তে বেশ ভালো মতনই হয়ে গিয়েছে, আমি নামিয়ে দিলাম একটা থালাতে করে। এই যে তখন প্রেশার কুকারে করে মুসুরির ডালটা সেদ্ধ করতে দিয়েছিলাম। আমি কিন্তু আজকে মুসুরির ডালটা খুব একটা বেশি সিটি দিইনি। আমি ভেবেছিলাম যে একেবারে গলিয়ে দেবো না, কারণ একেবারে গলিয়ে দিলে মুসুরির ডাল খেতে ভালো লাগে না। তো যাই হোক, তেলের মধ্যে অল্প পরিমাণে জিরে আর লঙ্কা ফোড়ন দিলাম, তারপরে পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে খড়িয়ে পরে ওই তেলটাতে হলুদটা দিয়ে দিলাম, যেহেতু ডালের মধ্যে কোনো রকম হলুদ ইউজ করিনি। তবে যেটা ভেবেছিলাম সেটা কিন্তু আর হয়নি, ডালটা সে একেবারে গলেই গিয়েছিল। আমি ভেবেছিলাম যে হালকা সেদ্ধ হবে, ওইটা কিন্তু খেতে বেশ ভালো লাগে, মুখে যদি দানা দানা মতো লাগে। তো যাই হোক, নামিয়ে পরে দুটো জায়গাতে একদম ভালো করে রেখে দিলাম। ডালটা নামিয়ে পরেই আমি রান্না শালটা বাগিয়ে বাসনপত্র সব কিছু ধুয়ে নিয়ে চলে এসেছি। এই মুহূর্তে পরে উনুন শালে নাতাটা দিয়ে দিচ্ছি। নাতাটা দিয়ে দিলেই আমার কাজ শেষ হয়ে যাবে। ওইদিকে ঠাকুমা স্নান করে এসেছিলো, ঠাকুমাকে মুড়ি দেওয়াও হয়ে গিয়েছি। এই নাতাতে দেওয়ার পরেই যদি সোনামা উঠে পড়ে তাহলে ভালো, সোনামাকে স্নান করিয়ে আমি স্নান করতে যেতে পাবো। আর সোনামা যদি না ওঠে, যাকে হোক একবার বসিয়ে দিয়ে আমি স্নানটা সেরে চলে আসবো, কারণ এখন ঘড়ির কাঁটায় মিনিমাম 11:30 মতো বেজে গিয়েছে, অনেকটা দেরিও হয়ে গিয়েছে। নাতাতে দেওয়া কমপ্লিট হয়েছিল, তারপরে সোনামা উঠে পড়েছিল। তো সোনামা নিচেতেই রয়েছে, আমি ওকে তেলটা মালিশ করিয়ে তারপরে উপরতে এলাম। সেই দিন থেকে যে জুতোগুলো রয়েছে বাইরে, আমার আর ধোয়াই হয়েছিল না জানেন তো। আমার সোনামায়ের পাপার সোনামা যেগুলো পরে গিয়েছিলাম বাইরে, ওই জামা প্যান্টগুলো আর ধোয়া হচ্ছিল না। তো আজকে ভাবলাম যে না, রোদ্দুরটা এখনও বেশ ভালো মতো রয়েছে আর বেলা পর্যন্ত থাকবেও। এখন 11টার পরে রোদ্দুর বেরোচ্ছে, তো একদম বিকেল 4টে-5টা পর্যন্ত থাকছে। তো যে জামা কাপড়গুলো শুকিয়েছিল ওগুলো একদম কুড়িয়ে নিলাম, আর যেগুলো এখনও পর্যন্ত শুকায়নি একটু করে উল্টিয়ে দিলাম। যাতে জামা কাপড় মেলার একটি সুবিধা, জলটি যদি ঝরে যায় তারপরে যদি নিচেতে মেলে দেওয়া হয়, বেশ তাড়াতাড়ি জামা কাপড়গুলি শুকিয়ে যায় কিন্তু।
কিন্তু। আর এদিকে সোনামায়ের ঘরেও দুটো পরা জুতোও ধুয়ে নিয়েছিলাম, কারণ এগুলো একটু নোংরা হয়েছিল, তো সেই কারণে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। সোনামায়ের বাইরে পরে যাওয়া জুতোগুলো একটু মোটা মোটা রয়েছে, তো ওইটারও একটু জল ঝরতে হবে। আর সোনামায়ের পাপারও জুতোগুলো একটু ভারী ভারী রয়েছে, ওইটারও জল ঝরতে হবে। তো সেই কারণে দুটো মতো ইট দিয়ে দিলাম, তাহলে জলটা ঝরে গেলে বেশ ভালো মতো শুকিয়ে যাবে। তো যাই হোক, চলুন নিচেতে যাওয়া যাক। এখন ঘড়ির কাঁটায় দুপুর ওই 1:30 মতো বাজে। এই মুহূর্তে আমি আর সোনামায়ের পাপা দুজনেই খেতে বসেছি। তো সোনামায়ের পাপা সেদিন তো দেখেইছিলেন যে রপর থেকে পদ্ম পাতা এনেছিল, বলেছিল আমাকে খেতে দেবে। তো এসে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, তো ফ্রিজ খুব একটা খোলা হয় না, তো সেই কারণে মনেই থাকেনি। আজকে হঠাৎ মনে পড়লো যে সোনামায়ের পাপা তো আমাকে পদ্ম পাতাটা খেতে দিতে বলেছিল। তো টানা 2 দিন ধরেই আমাকে একবার করে বলছিল দিনে, তো খাওয়ার সময় তো আর বলছিল না, তবে আজকে আমার নিজেরই মনে পড়েছে। তো নিজেরই একটু খারাপ লাগছিল জানেন তো, যে বেচারা এনেছিল খেতে দিইনি। তবে টানা 2 দিন পর বরমশাইয়ের ইচ্ছাটা আজকে অবশেষে পূরণ করতে পারলাম। এই পদ্ম পাতা খেতে দিয়ে আমারও বেশ শান্তি লাগছে, আর ও বেশ তৃপ্তি সহকারে আজকের খাবারটা খেয়েছে। বিকাল 5টা মতো বাজে। এই একটু আগে জল ঝড় একদম মানে এক নিমেষে হয়ে গেল। তো তখন আর ভিডিও ক্লিপটা নিতে পারিনি, কারণ বিদ্যুৎ চমকাচ্ছিল, তো সেই কারণে আর ক্যামেরাটা অন করিনি। তো এই মুহূর্তে ছাদেকে এলাম, আর এই মেঘলা ওয়েদারটা এতটাই সুন্দর লাগে। এই বৃষ্টি হওয়ার পরে যে মেঘলা ওয়েদারটা করে খুব সুন্দর লাগে। আর নামিয়ে দেয় তাহলে একদিক থেকে ভালো হয়, তাহলে সকাল করে ছাড়িয়েও দেয়, তাহলে সোনামাকে নিয়ে একটু ঘুরতে ফিরতে পায়। আর যদি ওই 5টা থেকে নামায় একদম রাত পর্যন্ত চালিয়ে দেয়, তাহলে সোনামায়ের একটু অসুবিধা হয়। আর একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো, তো সেই কারণে সোনামাকে একটা হাত ভর্তি জামাও পরিয়ে দিয়েছি। কি হচ্ছে এটা? আর দেখবেন, আপনাদেরকে যেটা দেখানোর জন্য বিশেষ করে ছাদেকে এসেছি, এই যে মানে এতটা সুন্দর লাগে, জানি না ফোনেতে কতটা সুন্দর লাগছে। আমার এই ছাদ থেকে দাঁড়িয়ে এই মানে এই ভিউটা দেখতে জাস্ট ওয়াও লাগছে। আর এই যে এখনও পর্যন্ত মনে হচ্ছে সূর্যমামা রয়েছে, ওই যে দেখুন হালকা ফুলকা এই যে উঁকি মারছে। মানে এটা দেখতে জাস্ট দুর্দান্ত লাগছে। যখন মানে বৃষ্টিটা থামিয়ে দিল তখন আরও বেশি দেখতে ভালো লাগছিল। তো এখন যদিও খুব একটা ভালো লাগেনি, তার আগেটা একটু বেশিই ভালো লাগছিল। এই যে চারিদিক একদম ছমছমেই, মানে খুব সুন্দর লাগে, খুব সুন্দর। আর এই যে ছাদটা এখনও পর্যন্ত ভিজে রয়েছে, আর সোনামার নিচে নামার জন্য ঝুঁক নিচ্ছিল, তো সেই কারণে আমি আর নিচে নামাই। যাই হোক, আর ছাদেতে থাকবো না, নিচেতে চলে যাব। আপনাদেরকে এই ভিউটা দেখানোর জন্যই জাস্ট ছাদেতে এসেছিলাম, তাছাড়া কিন্তু ছাদেতে আসতাম না। আর সোনামায়ের একটু ঘোরা হয়ে গেল। কি গো, ও আলে ওর মাঝে মধ্যে আদর খেতে ইচ্ছা করে। আর নিচেতে এখন সেরকম কেউ নেই, ঠাকুমা একা রয়েছে, তো ওর একা ভালোও লাগছিল না, তো সেই কারণে একবার ছাদেতে নিয়ে এলাম, তাহলে ওর মনটা। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। বিকালে টুকিটাকি যে কাজ থাকে ওগুলো সব কমপ্লিট হয়ে করে দিয়েছি। এবারে শুধুমাত্র রুটিটা করতে রয়েছে, মা সময় পেলে রুটিটা করবো, এখন আর করবো। ও নিচেতে যাবে, সেই কারণে এরকম করছে, ওরা ছাদেতে মন টিকছে না। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।